হ্যালো গাইজ, মনামি রান্নার খুঁটিনাটিতে আবারও তোমাদের ওয়েলকাম। নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুঝতে পারছো কি রান্না হবে বলো তো? দেখে বুঝতে পারছো এটা নিরামিষ চিকেন, মানে সয়াবিনের রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো তেলে ভেজে নিচ্ছি। তার আগে তোমাদেরকে দেখিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে তুলে রেখেছি। তোমরাও অবশ্যই সয়াবিন রান্না করে খাও, আজকে আমার রেসিপিটা অবশ্যই দেখবে। সব সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু বেশি পরিমাণ তেল দেবে যাতে সয়াবিনগুলো খুব সুন্দর করে ভাজা যায়। আর এই সয়াবিনের মধ্যে হলুদ, লবণ দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেব। বেশি দেবে না হলুদ, যেহেতু আবার মশলা দেওয়া হবে তখন হলুদ দেওয়া হবে, সেই জন্য অল্প পরিমাণ দিলেই হবে। হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। দেখো, হলুদটা কিন্তু ফার্স্টে ভাজার সময় দেওয়া হয়েছে, লবণ তখন কিন্তু দেওয়া হয়েছিল না। এবার দেখো, লবণ দেওয়া হলো স্বাদ মতন। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। দেখো কি সুন্দর সয়াবিনগুলো লাল লাল হয়ে যাচ্ছে। দেখো, সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো। তেল কিন্তু আমি এর মধ্যে দিইনি, ওই তেলেই আলুগুলোও ভাজা হয়ে যাবে। দেখো, এবার আলু আর সয়াবিন একসঙ্গে ভালো করে ভেজে নেব। আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু সেদ্ধ করা আলু, একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করে নিলে কি হয়, আলুগুলো মানে ভাজতে হয় না বেশিক্ষণ, অল্প ভাজাতেই হয়ে যায়। সেই জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা কিন্তু আলুগুলোকে ভেজেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার মিনিট 5 ভেজে নেব আলু আর সয়াবিনটাকে একসঙ্গে। দেখো, আমার আলু আর সয়াবিন ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে দেব। দেখো, কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। তেলটাকে তাতিয়ে নেব, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি দিচ্ছি। দেখো, তেলটা কিন্তু আমার এবার তেতে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। বেশি চিকন না করলেও সমস্যা নেই, যেমন পারো তেমন কুচিয়ে নেবে, যেহেতু তেলে দেওয়া হয়েছে। এবার টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজের পরিমাণ বলতে গেলে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো দিয়েছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিতে ভুলে গেছি বলে এবার জিরে একটু দিয়ে দিলাম ওর মধ্যেই। তোমরা কিন্তু তেল দিতে গেলেই জিরেটা দিয়ে দেবে, তারপরে পেঁয়াজ আর টমেটোটা দেবে। এবার এটাকে ভেজে নেব কিছুক্ষণ লাল লাল করে। এবার লবণ দিয়ে দিয়েছি। দেখো, এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতন। দেখো, হলুদ দিয়ে দিয়েছি। এই মশলাটাকে এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে মিক্সির মধ্যে কি মশলা করেছি সেটা তোমাদের অবশ্যই জানাবো দেওয়ার আগে। জলের মধ্যে ভিজিয়ে রাখা গোটা জিরে, শুকনো লঙ্কা অল্প পরিমাণ, কাঁচা লঙ্কা আর আদা কুচি, সেগুলোকে আমি মিক্সি করে নিয়েছি, সেগুলো ঢেলে দিলাম। এবার সব মশলাগুলোকে একসঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। আমি মিক্সিতে যেই মশলাটা করে নিয়েছি সেটা তোমরা শিলেও বেটে নিতে পারো। গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা অল্প পরিমাণ আর কাঁচা লঙ্কা। দেখো, মশলাটাকে কিন্তু আমি প্রায় 3-4 মিনিট ধরে কষাচ্ছি। দেখো, মশলা দিয়ে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। দেখো, মশলাটা আমার পুরোপুরি কষে গেছে।
এবার এর মধ্যে সয়াবিন আর আলুটা ভেজেছিলাম সেটা ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো পুরোপুরি এবার কষে গেছে। এর মধ্যে আমি উষ্ণ গরম জল কিন্তু দেবো, ঠান্ডা জল দেবে না, একটু উষ্ণ গরম করে নেবে, সেটা ঢেলে দেবে। যত পরিমাণ আপনারা ঝোল খাবেন তত পরিমাণই দেবেন। দেখুন আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি। জলটা অবশ্যই উষ্ণ গরম করে নেবে। ফুটিয়ে নিলে তো খুব ভালো, একটু গরম জল দিলে তরকারিটাও টেস্টি হয় ভালো। দেখো আমার ঝোলটা কিন্তু টকবক টকবক করে ফুটছে। এরকম ফুটতে দিতে হবে, মিনিমাম 5-6 মিনিট ধরে এরকম ফুটতে দেবে। পারলে ঢেকে দেবে, তাহলে আলুগুলো একটু ভালো সিদ্ধ হবে। ঝোলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত পরিমাণ জল দিয়েছিলাম, আস্তে আস্তে কমে কত পরিমাণ হয়েছে। তাহলে সেরকমভাবেই তোমরা বুঝে জলটা দেবে। দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে এসেছে, আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা বাড়িতেও বেটে নিতে পারো, আমি গুঁড়ো ছিল বলে গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। আবার আমার প্রায় হয়ে গেছে, নামানোর আগে একটু নাড়িয়ে নিচ্ছি। আর তোমরা যদি এর মধ্যে ঘি দাও তারও আরও টেস্ট হবে, ঘি অবশ্যই দিতে পারো, আমি ছিল না তাই দিইনি। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে, ঝোলটাও ঘন হয়ে গেছে, খেতেও হেভি টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই বেল আইকনটা প্রেস করো।